এই যে দেখো কত সুন্দর সুন্দর অ্যাডিনিয়ামের ডাল পেয়েছি। আমার বোন গাছ কেটেছে, সেখান থেকে আমি ডালগুলো নিয়ে এসেছি। তো দেখি এখান থেকে কটা গ্রাফট করতে পারি, কারণ এমনি গাছও তো বিশেষ নেই। যেগুলো আছে মোটামুটি সেইগুলোতে গ্রাফট করব। আজকে কিন্তু খুব সহজ পদ্ধতিতে একটা গ্রাফট করব। আজকের পদ্ধতিটা যেটা ভি কাটিং গ্রাফট হয় সেই সেই কাটিংটা। তো এই গাছটা আমি নিয়ে নিয়েছি, এই একটা ডাল নিয়েছি, কারণ এই গাছের আর একটা ডালে আর একটা গ্রাফট করা আছে। এগুলো দেশি গাছ, তার জন্য এগুলোই নিয়ে নিচ্ছি। একটা একটা মোটা ডাল ভালোই। তো অ্যাডিনিয়াম গ্রাফট করতে হলে দুই পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে প্লেন ফ্ল্যাট কাটিং, আর একটা ভি কাটিং। তো ফ্ল্যাট কাটিংয়েও আমি অনেক করেছি, তো আজকে করছি ভি কাটিংয়ে। এটা কিন্তু খুব সোজা, যে কোনো দিন না করেছে সেও কিন্তু করতে পারবে। তো খুব একটা ধারালো ব্লেড নিতে হবে, ধারালো না হলে হবে না। এটাকে সুন্দর করে এই যে ভি শেপে কাটতে হবে, খুব ফিনিশিং দিয়ে কাটতে হবে কিন্তু, কারণ তা না হলে গ্রাফট কিন্তু জোড়া লাগবে না। তো এইভাবে আমি বেশ সুন্দর করে কেটে নিলাম। কেটে এবার ওই ডালটার সঙ্গে করব। ডাল খুব যে গ্রাফট করব সেটা বেশি বড় না, 2 ইঞ্চি মতো নিলেই হয়ে যাবে। আর এই যে যে ডালটায় করব সেটা কিচ্ছু করতে হবে না, শুধু মিডিল বরাবর ব্লেড দিয়ে এটাকে ভাগ করে নিতে হবে। মিডিল বরাবর একদম সুন্দর করে যতটা সম্ভব করে নিয়ে, আর কিন্তু এখানে আমি কিচ্ছু করছি না, এটুকু করে নিয়ে এবার এই যে যেখানে আমি ভাগটা করেছি ওর মধ্যে এটা ঢুকিয়ে দিয়ে ভালো করে সেলো টেপ দিয়ে আটকে দিতে হবে। মনে রাখতে হবে যে এই যে যে আমরা এটা করছি, সেলো টেপ দিয়ে আটকানোটাই কিন্তু মূল বিষয়। ভালো করে না আটকালে কিন্তু গ্রাফট ভালো হবে না। এই ফাঁকে আর একটা বিষয় আপনাদের বলে রাখি, অ্যাডিনিয়াম গাছ যেটা গ্রাফট করব সেই গাছটা কিন্তু শেডের নিচে রাখতে হবে, কারণ এখন বর্ষাকাল। শেডের নিচে রাখতে হবে, আর গাছে কিন্তু জল না দিলেই হয়। 10 দিন বাদে একটু জল দেবেন, তাহলেই হবে। জল কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু অ্যাডিনিয়ামের এই যে গ্রাফট করেছি এটা পচে যাবে। গাছের গোড়ায়ও জল দেওয়া যাবে না, ওপরেও জল না লাগে সেদিকেও খেয়াল রাখতে হবে। যে কোনো সময় বছরের করা যায় অ্যাডিনিয়াম গ্রাফটিং, তবে বর্ষার সময় একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হয়। ভালো করে আমি আটকে দিচ্ছি এটাকে। আর এই যে যে আটকে দেওয়ার পরে কিচ্ছু করতে হবে না, এটাকে আটকানোটা একটু খেয়াল করে করতে হবে, সরে না যায়, হাত দিয়ে চেপে চেপে করতে হবে। তো যারা করে অ্যাডিনিয়াম তাদের কাছে কিন্তু খুবই সোজা লাগে, কিন্তু যারা করেনি তাদের হয়তো প্রথম দিকে একটু দ্বিধাবোধ হয়, কিন্তু একটা একটা করলে সাকসেস আস্তে আস্তে হয়েই যাবে। আমি আবার একটু সেলো টেপ দিয়ে টাইট করে বেঁধে দিচ্ছি। তো খুব ভালো করেই দেখা যাচ্ছে কিভাবে করছি। আগে আমার ভিডিওতে আছেন ফ্ল্যাট গ্রাফটিং, নেক্সট ভিডিওতে দেখাবো ফ্ল্যাট গ্রাফটিং কিভাবে করা যায়। হয়ে গেল বাঁধা, এবার একটা প্লাস্টিক দিয়ে এটাকে ঢেকে ঢেকে রাখতে হবে, যাতে জল না ঢুকতে বেরোতে পারে। এই প্লাস্টিক দিয়ে এখানে বেঁধে রাখলাম, ব্যাস কাজ শেষ। আর খুব বেশি দিন কিন্তু লাগে না, 20 থেকে 25 দিনের মধ্যেই কিন্তু বোঝা যায় গাছটা বাঁচলো কি না। এটা কিন্তু গাছটা চেপে দেখলেই বোঝা যাবে যে 1 মাসের মাথায় কিন্তু গাছ মোটামুটি আমি দেখতে পাচ্ছি প্লাস্টিকের ভেতর থেকে গাছ বেরিয়ে গেছে। আর কনফার্ম হওয়ার জন্য আমি মাঝে মধ্যে একটু চাপ দিয়ে দেখতাম পচেছে কিনা। এটা যদি পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে 10-12 দিনের মধ্যেই ওটা বোঝা যায় পচে গেছে। তো এই যে দেখো ছোট্ট পাতা বেরিয়েছে দেখো। তো আজকে দেখো এই ভিডিওটা আমি 2 দিন পরে করছি, দেখো কি দ্রুত গতিতে পাতাগুলো বাড়ছে। তো খুব সহজে এইভাবে তোমরা অ্যাডেনিয়াম গ্রাফট করতে পারো। কেমন হলো ভিডিও কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।